ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো আমরা ব্রেকফাস্ট খাওয়ার জন্য যাচ্ছি সকলে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা জানো মন্দারমণির ব্লগটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট খেতে, যেরকম তোমাদের বললাম। চলো দেখে নেওয়া যাক। মা যথারীতি দাঁড়িয়ে পড়েছে মার ফেভারিট জায়গায়। মা পাখি ভীষণ ভীষণ পছন্দ করে, আর আমি ওই জিনিসটা পেয়েছি। আমারও পাখি ভীষণ পছন্দ। ওই ছোট্ট টিয়া, ওটা টিয়া না, ওটা লাভবার্ড। আর হ্যাঁ, টিয়া ওপরে, টিয়া ওপরে না, দুটো নয়, অনেক টিয়া আছে, অনেকগুলো টিয়া আছে। দেখ ঠিক করে, ওই যে অনেকগুলো টিয়া আছে। লক্কা পায়রা আছে। এগুলো লক্কা না, জানিস তো? এগুলো কি লক্কা? তো সাদা হয় না মা? তাই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা লক্কাগুলো ভেতরে বসে, ঠিক। আমাদের পাখি ভীষণ পছন্দ, কিন্তু কপালে না থাকলে যা হয়, পাখি পোষা আর হলো না। তার বদলে চলে এলো কালো রঙের একখানা, কি যেন, কি এলো গো মা ওটা? কি এলো রে ওইটা কালো রঙের? টাইজন, মানে টাইসান। তো টাইসানকে নিয়ে আমাদের বেশ পাখি পাখি ফিল করতে হয়, কারণ টাইসান মাঝে মাঝে পাখির মতন ওড়ে, এরম এরম করে ওড়ে। তো ওটাতেই আমাদের ইচ্ছা মিটে গেছে। তার মানে ও কখনো ঘোড়া হয়ে যাচ্ছে, কখনো ভেতর দিয়ে চলো না, কখনো ঘোড়া হয়ে যায়, কখনো পাখি হয়ে যায়। চলো। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে বলে, এবার আমরা ঢুকবো। চলো মা, চলো। মা, বুফে বুফে বুফে, তুমি দেখে নাও আগে কি খাবে, তারপরে আমি এনে দিচ্ছি। আগে দেখে নাও। এখানে দুধ আছে, এখানে কর্নফ্লেক্স, কেলগস, ব্রেড, পোহা, এখানে হচ্ছে বাটার, জ্যাম, সবজি, ডিম সেদ্ধ, ডিমের ভুর্জি, আর এখানে হচ্ছে ক্লাব কচুরি। আর এটাই কোনো জুস বা কিছু হবে। মা, তুমি দেখে আমায় বলে দাও কি কি নেবে। আমি নিয়েছি হচ্ছে পোহা, একটা ডিম সেদ্ধ, সবজি, ক্লাব কচুরি, আর একটা ব্রেড জ্যাম দিয়ে। তো এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করছি। আর মাকে কি দিয়েছি তো দেখেইছো। আর আদিও চলে এসছে। দেখি আদি কি কি নিয়েছে। আদি শুধু ক্লাব কচুরি, ডিম ভুর্জি, ব্যাস। ও ব্রেডের জন্য বলছে, ব্রেড হয়তো খাবে। আমার
আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ওপরে যাচ্ছি, কারণ ওপরে টাইসনকে নিয়ে ওর বাবা বসে আছে, ওর বাবা এখনও ব্রেকফাস্ট করেনি, সেজন্য আমি ওপরে যাচ্ছি। গিয়ে আমি টাইসনকে রাখবো আর ওকে পাঠিয়ে দেবো যে যাও, যে তুমি ব্রেকফাস্টটা করে নাও। সবটা সবই খুবই সুন্দর, খুবই ভালো ব্যবস্থা। একটাই প্রবলেম, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে বারবার ওঠা আর নামা করতে হচ্ছে, কারণ লিফট নেই। আমি চলে এসেছি আমাদের ঘরের কাছে। চিন্তা করি রে তুই যে বাড়ি আর খাওয়া হয়ে গেছে রে। বাইরে ওই খাবার দাবারগুলো কে ছড়িয়েছে? হ্যাঁ, কে ছড়িয়েছে? টুটু টুটুর ভাত বেঁচে আছে, এটা যদি থাকে কালকে দিয়ে দাও। এটা খাবার দাবার আর এইখানে সব ছড়িয়েছে টাইসন। বিচ্ছু হয়ে গেছিস এখানে এসে, খুব বিচ্ছু হয়ে গেছিস। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, তুমি যাও, তুমি আর শুয়ে থেকো না, তুমি গিয়ে খেয়ে আসো, আমি তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তুমি এবার যাও, খাওয়া দাওয়া করো, আর তারপরে আমরা আজকে চুটিয়ে সুইমিং পুলে মজা করবো। চুটিয়ে হচ্ছে বিষয়টা, কালকে আমরা কিভাবে যেতে পারলাম, মানে ও যেতে পারলো না, কিভাবে দরজাটা বাথরুমের লক হয়ে গেল জানি না। বাথরুমের দরজায় লক হয়ে যায় এরকম ভাবে, কোনো সেরকম লকই তো ছিল না, তাও স্টিল লক হয়ে গেছে, কিভাবে ভাঙতে হলো দেখলে। এই খাটের মধ্যে সব কি ফেলেছো, কোল্ড ড্রিঙ্কস নাকি? এইগুলো জল জল মতো কি? না, টাইসনের লাল তাহলে ঠিক আছে। অবস্থাটা দেখো। এই যাবি না তুই, স্টে। লক করে দাও। হ্যাঁ, স্টে। এবার একবার ওকে দেখো কিরম করবে, কান পেতে থাকবে। গুগুমা গুগুমা, টাইসন টাইসন, চল চল, খাটোট 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 খাটোট, চল না, বাবা খেয়ে আসছে, ব্রেকফাস্টটা করে আসছে, চল খাটোট খাটোট। আচ্ছা চল আমরা বিচ দেখি এখান থেকে। ওই দেখ কত সুন্দর দেখা যাচ্ছে। আদির বাবা এখানে টাইসনকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বলতে যাচ্ছিলাম আদিকে নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝলে, আমি বলতে যাচ্ছিলাম আদিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখন এখানে আমাদের রুম সার্ভিস চলছে, তো সেই জন্যই দাঁড়িয়ে আছে বাইরে। চাদরগুলো ফেলে দিয়ে গেল, রুম সার্ভিস হচ্ছে। বাহ, নিমেষের মধ্যে চাদর কিন্তু পাল্টানো হয়ে গেছে। আরে এখানে নন স্টপ, এক্ষুনি ব্রেকফাস্ট করেছিস না তুই? নন স্টপ সকাল থেকে চলছে, স্কিপিং করে কিছু মাত্র কমবে? আমাকে যায় না।
আমার আর ছেলের ফোন। সবই মাত্র সব কিছু ক্লিন করে দেওয়া হলো, আর তারপর টাইসানেই কীর্তি করেছে। আমি সুইমিং স্যুটে আবার রেডি হয়ে গেছি। সুইমিং স্যুট এরকম দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা পুরো ভিজে। তো এগুলোই আবার পরে নিয়েছি ভিজেটা, তার কারণ ভিজেগুলো তো শুকোচ্ছে না, তো বেকার আর ভিজে তো লাভ নেই কোনো কিছু। তো সেজন্য আমি এই ভিজেগুলো পরে নিয়েছি। আর এখন সুইমিং পুলে যাচ্ছি। কাল তো আদির বাবা যেতে পারলো না ওইসব কারণে, তো এখন আদির বাবাও যাচ্ছে আমাদের সাথে। আর ছুটিয়ে মজা করবো আমরা। ভিডিও তুলতে পারবো না, তার কারণ মা যাচ্ছে না আর আমরা সবাই জলে, ফোন কোথায় রাখবো, সেজন্য ভিডিও তোলা যাবে না। আমি রেডি হয়ে গেছি, খেতে যাব নিচে, আর সেখান থেকে একবারে বিচে বেরিয়ে যাব। মা আর অরিন্দম চলে গেছে নিচে, খাবার অর্ডার দিচ্ছে। আর এখানে আদির অবস্থা দেখো, ও শুয়ে আছে, চোখই খুলতে পারছে না। এত চুপ, কাঁদবি না। এত সুইমিং পুলে চান করেছে, আর ওর নাকি জলের তলা দেখতে খুব ভালো লাগে। ক্লোরিন ওয়াটার, চোখ তাকিয়ে থাকলে চোখ ক্লোরিন হয়ে চোখ তো জ্বালা করবে না, তো সেটাই ওর হয়েছে। কালকে সন্ধ্যেবেলাও করেছিল, ওরকম হয়েছিল, কিন্তু তারপরে মা রিফ্রেশ টিয়ার দিতে কমে গেছিলো। আজকে রিফ্রেশ টিয়ার দিয়েও কমছে না, তার মানে হচ্ছে অনেকক্ষণ তো ছিল, তো ওটা জ্বালাটা অনেক বেশি হয়ে গেছে। এখন ওকে ঘুমোতে হবে, ও খেতে যেতে পারবে না, তাই জন্য ও টাইসানের সাথে থাকছে। আর আমি গিয়ে খেয়ে আসি, মানে আমরা সবাই আর কি গিয়ে খেয়ে ওর খাবারটা নিয়ে আসবো, ও খেয়ে রেস্ট করবে। বিকেলের মধ্যে হোপফুলি ঠিক হয়ে যাবে, তারপরে ও বিচে যাবে। আর দুপুরবেলা আমরা খেয়ে আমি আর ওর বাবা দুজনে বিচে যাব। চলো চাবিটা নিই। আর এখানে টাইসানের ভাত, অর্ধেকটাও সকালে খেয়েছে, এই অর্ধেকটা এখন ওদের ফ্রিজে রেখে দেব। আর এটা এত বুদ্ধিমান, এতক্ষণ শুয়েছিল, যেই বুঝেছে আমি যাব, কুঁকু করে কাঁদছে। সময় না, স্টে করে থাক, একদম একদম স্টে করে থাক, নড়াচড়া করবি না। চলে এসেছি নিচে ডাইনিং হলে। এখন আমরা সবাই মিলে লাঞ্চ করব, আর এখান থেকে লাঞ্চ আদির জন্য পাঠিয়ে দেবো ওপরে। তো ও রুমে বসেই খেয়ে নেবে, কারণ ওর অবস্থাটা তো তোমরা আগেই দেখলে কি হয়েছে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এর কন্টিনিউয়েশনটা কিন্তু চলতেই থাকবে। তোমরা যারা আগের ব্লগে শুনেছো, দেখেছো, তারা তো জানোই। ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা কলকাতায় পৌঁছচ্ছি। তো টাটা, বাই বাই, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। স্টে টিউনড।